আজকের আমি এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা অনেস্টলি আমার থিঙ্কিং চেঞ্জ করে দিয়েছে। বইটার নাম ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ। লেখক বিখ্যাত আমাদের মোটিভেশনাল গুরু ডেল কার্নেগি। তো দেখুন, আমরা আসলে কি চাই? আমরা সবাই সাকসেস চাই, টাকা চাই, রেসপেক্ট চাই, গ্রোথ চাই, কিন্তু একটা জিনিস আমরা অলওয়েজ ইগনোর করি, সেটা হচ্ছে আমার পার্সোনালিটি আসলে কেমন। এই বইটা আমাকে একটা জিনিস খুব ক্লিয়ার করে শিখিয়েছে, বুঝিয়েছে। স্কিল আপনার সাকসেস স্কিল না, পার্সোনালিটি ড্রিভেন আউটকাম হতে হবে। আমি আবারও বলি, আপনার সাকসেস স্কিল না, এটা আপনার পার্সোনালিটি ড্রিভেন আউটকাম। তো এই বইয়ে প্রতিটি অধ্যায়, প্রতিটি চ্যাপ্টার একটা হিডেন কানেকশন আছে। সব কিছু গিয়ে এক জায়গায় দাঁড়ায়, ব্যক্তিত্বই সাফল্যের চাবিকাঠি। ওকে, তো আমি এই বইয়ের কিছু কোর আইডিয়া আমি নোট ডাউন করে রেখেছি, সেটা আমি আলোচনা করি। দেখুন, কোর আইডিয়া 1, পার্সোনালিটি ইকুয়াল টু সাকসেস। বইটার শেষ অংশে একটা পাওয়ারফুল কথা বলা আছে। আপনি এখনই বুঝতে পারবেন না আপনি কি লাভ করলেন, কিন্তু লং টার্মে সব চেঞ্জ হবে। মানে কি, গ্রোথ ইনস্ট্যান্ট না, এটা একটা স্লো প্রসেস। কোর আইডিয়া 2, এটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্স পাওয়ার। মানে এই একটা বইয়ে আপনার এটা বলা যাচ্ছে যে কোনো হ্যাশট্রু বলে, আপনাকে মানুষকে ইনফ্লুয়েন্স করতে শিখতেই হবে, কিন্তু ম্যানিপুলেশন না, রেসপেক্ট দিয়ে, ভ্যালু দিয়ে, কমিউনিকেশন দিয়ে। যদি আপনি মানুষকে অ্যাট্রাক্ট করতে না পারেন, তাহলে সাকসেস সাস্টেইন হবে না। কোর আইডিয়া 3, সেলফ অ্যানালাইসিস। বইটা একটা জায়গায় খুব ক্লিয়ার কথা বলেছে যে পার্সোনালিটি বিল্ড করতে হলে আগে নিজেকে অ্যানালাইসিস করতে হবে, আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে, উইকনেস চিনতে হবে, নিজের স্কিল ইভ্যালুয়েট করতে হবে। মানে এই জিনিসটা কিন্তু একদম 90% মানুষ স্কিপ করে। কোর আইডিয়া 4, কোর আইডিয়া 4-এ বলছে হিউম্যান সাইকোলজি। এই বই শুধু আপনার মোটিভেশন না, এটা একটা হিউম্যান সাইকোলজি শেখায়। একটা এক্সাম্পল দেওয়া আছে অ্যারিস্টটল। তিনি বলেছিলেন, থিঙ্ক লাইক এ ওয়াইজ ম্যান বাট স্পিক লাইক এ কমন ম্যান। এই একটা লাইন কমিউনিকেশন স্কিলের কোর একটা ব্যাপার। কোর আইডিয়া 4, সেটা হচ্ছে ডিজায়ার প্লাস কনফিডেন্স। এই বইটা সাকসেসের ফর্মুলা দেয়, ডিজায়ার, ইফোর্ট, কনফিডেন্স। মানে এখানে কনফিডেন্স নিয়ে অ্যামাজিং কিছু এক্সপ্লেনেশন আছে। কনফিডেন্স জন্মগত না, এটা ডেভেলপ করতে হয়। এক্সাম্পল দেওয়া আছে জর্জ ওয়াশিংটন এবং দেওয়া আছে আব্রাহাম লিঙ্কন। তো তারা বর্ন কনফিডেন্ট ছিলেন না, বাই বর্ন মানে জন্ম থেকেই তারা কনফিডেন্ট ছিলেন না, তারা তৈরি করেছেন। কোর আইডিয়া 6, কমিউনিকেশন ম্যাজিক। কথা বলা একটা আর্ট, শুধু নিজে বললে হবে না, অন্যকেও বলতে দিতে হবে, মানুষকে গ্রো করতে দিতে হবে। রিলেশনশিপ বিল্ড হয় মানুষকে গ্রো করতে দিলে, আর রিলেশনশিপ এবং গ্রো এটাই হচ্ছে আপনাকে উচ্চতায় নিয়ে যায়। আইডিয়া 7, রিস্ক এবং ফেলিয়ার। বইটার শেষ অংশটা খুব পাওয়ারফুল। মানে মোস্ট মানুষ কি চায়? সাকসেস চায়, কিন্তু রিস্ক নিতে চায় না। তাই সাকসেস লিমিটেড কিছু মানুষের কাছে চলে যায়। ফেলিয়ার না থাকলে সাকসেসের ভ্যালুই থাকে না। তো রিস্ক আপনাকে নিতেই হবে ভাই। ফেলিয়ার হোক 2-1 বার, 5 বার, 10 বার, রিস্ক আপনাকে নিতে হবে। ওকে, তো ফাইনালি বইটা যে মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে, পার্সোনালি একটা জিনিস শিখিয়েছে, সাকসেস হ্যাক না, এটা পার্সোনাল আউটকাম। আপনি যদি নিজের উপরে কাজ করেন, সাকসেস অটোমেটিক্যালি ফলো করবে। কনফিডেন্স, পার্সোনালিটি এবং অ্যাকশন, এই তিনটি একসাথে চললে সাকসেস 100% গ্যারান্টেড। তো একটা শুধু মোটিভেশনাল বই না, এটা একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন, মানে স্পেশালি ফর যারা বিজনেস করেন, ফ্রিল্যান্সার লাইক দ্যাট মি, অথবা যারা বিজনেস, আমি ওভাবে এক্সপ্যান্ড লেভেলের বিজনেস করি না, কন্টেন্ট ক্রিয়েটর, যদি আমি কন্টেন্ট ক্রিয়েটর না, তো এই ধরনের মানুষের জন্য এটা খুবই যুগান্তকারী একটা বই। আমি রিসেন্টলি বিশেষ করে বাংলা মাসটা হিসাব করেছি, আমি বাংলা বছরটা, এটা তো কত 1433 সাল আসতেছে, তো আমি 1432 সালে অলরেডি 21টা বই পড়েছি। মানে আমি ম্যাক্সিমাম পছন্দ করি ডেল কার্নেগির, আমি অনেকগুলো বই পড়েছি, 6টা একসাথে কম্বো বই কিনে আমি সবগুলোই পড়া শেষ। তো আমি এগুলো ডে বাই ডে রিভিউ করবো। সো আমি প্রফেশনাল রিভিউয়ার না, জাস্ট নিজের ইমোশন, নিজের আমি কি জ্ঞান অর্জন করেছি এটা আপনাদের সাথে শেয়ার করব। আর ব্যক্তিগতভাবে আমি হচ্ছে কোনো প্রকাশনীকে এখানে মার্কেটিং করছি না। আপনারা চাইলেই বইটি নিতে পারেন। এটা ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ, ডেল কার্নেগি, এবং অনুবাদ করেছেন লিপি রহমান। আমি ব্যক্তিগতভাবে এনাদের কাউকে চিনি না, ডেল কার্নেগি সম্পর্কে জানি, উনি একজন মোটিভেশনাল রাইটার ছিলেন। সো ওনাকে ওই রেসপেক্টের জায়গা থেকে আমি আপনাদের রেকমেন্ড করছি, আপনারা চাইলে বইটা পড়তে পারেন।
আর আমি চেষ্টা করব ছোট ছোট করে এই বইয়ের অংশ আরও ছোট ছোট কিছু বিস্তৃত অংশ তুলে ধরার। কারণ আমি যখন বইগুলো পড়ি নিচে আন্ডারলাইন করি এবং নোট ডাউন করি ছোট করে। আর এখন নোট ডাউনটা একটু স্ট্রংলি করছি। আগে প্রথম যখন বই পড়ার আমার ইচ্ছা কখনোই ছিল না, নতুন করে এটা জেগেছে আর কি। তো মনে হচ্ছে বই না পড়লে ব্রেন মাইন্ড ফ্রেশ থাকে না। সো এটা পড়তে পড়তে অনেক কিছু আবিষ্কার করছি। দেখা যাক আপনাদের সামনে আমি কি আনতে পারি, যদি কোনো ভালো ইনফরমেশন কিছু আনতে পারি। আর সবাইকে বলবো আপনারাও বই পড়া শুরু করেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে।